ভোরের শান্ত আলো যখন পূর্ব আকাশে ছড়িয়ে পড়ে তখন মানুষের মনে জেগে ওঠে এক নতুন শুরু করার আকাঙ্ক্ষা। কিন্তু সেই আলো শুধু সূর্যের নয়, একটি ভেতরের আলো আছে যা অন্ধকার মনকে আলোকিত করতে পারে। সেই আলোই হলো আধ্যাত্মিক আলো, যেখানে আজ আমরা কথা বলবো বিশ্বের শ্রেষ্ঠ জীবন দর্শনের এক উৎস শ্রীমদ্ ভগবদ্গীতা নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই অমৃতবাণী শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের শিক্ষাই নয়, এটি জীবনের প্রতিটি সংগ্রামের মধ্যে দাঁড়িয়ে সঠিক পথ খুঁজে পাওয়ার এক অসীম শক্তি। গীতার শিক্ষাগুলি কোনো ধর্মবিশেষের নয়, এটি মানব মনের চিরন্তন সঙ্গী। মানুষের দুর্বলতা, ভয়, দুশ্চিন্তা, লোভ, বিভ্রান্তি সবকিছুর মধ্যেও গীতা এক আলো জ্বালায়। বলে, তুমি নিজেকে চেনো, তবেই জানতে পারবে সমগ্র বিশ্বকে। সেই আত্মচিন্তনের পথই আজ আমরা খুঁজে দেখব আধ্যাত্মিক আলোর এই পর্বে। যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তার হাতে ধনুক কাঁপছে, হৃদয় দুলছে। নিজের আত্মীয় স্বজন, গুরুজনদের বিরুদ্ধে অস্ত্র তুলবেন কিভাবে? সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে শেখালেন যে মানুষ যখন কর্তব্য ও মমতার দ্বন্দ্বে পড়ে যায় তখন মন স্থির রাখতে হয় আত্মবোধে। এই মুহূর্তেই শুরু হয় গীতার আসল শিক্ষা, মানুষকে তার আসল কর্তব্য চিনিয়ে দেওয়া। ভগবান বলেন, জীবন কেবল বাহ্যিক সংগ্রামের নয়, এটি একটি অন্তর্যুদ্ধ। এই অন্তর্যুদ্ধে জয়লাভ করার জন্য মানুষকে প্রথমে নিজের মনকে জয় করতে হবে। মনই বন্ধু, মনই শত্রু। যদি মন নিয়ন্ত্রিত হয় তবে সে মুক্তির পথ দেখায়, কিন্তু যদি মন অধীন না হয় তবে সে মানুষকে গভীর অন্ধকারে ঠেলে দেয়। গীতা আমাদের শেখায় আমাদের জীবনের প্রতিটি কাজের মধ্যে কর্তব্যবোধ থাকা উচিত, কিন্তু সেই কর্তব্যের ফলের প্রতি আসক্তি নয়। যখন মানুষ ফলের প্রত্যাশা ছেড়ে দিয়ে কাজ করে তখন সে কর্মের শৃঙ্খল থেকে মুক্ত হয়। ভগবান বলেন, কর্ম করো কিন্তু ফলের মোহে নিজেকে বেঁধো না। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে জীবনের মহত্তম গোপন রহস্য। মানুষ যতদিন ফলের চিন্তা করবে ততদিন সে দুঃখ পাবে, কারণ ফল আমাদের হাতে নেই, কিন্তু কর্ম আমাদের নিয়ন্ত্রণে। এই কথাগুলি শুধু অর্জুনের জন্য নয়, আজকের প্রতিটি মানুষের জন্য সমান প্রযোজ্য। আজও যখন আমরা জীবনের বিপরীতে দাঁড়িয়ে হতাশ হই, তখন গীতার এই বাণী আমাদের মনে করিয়ে দেয়, দায়িত্ব পালন করো কিন্তু প্রত্যাশার বোঝা বইও না। মানুষের সত্যিকারের স্বাধীনতা আসলে তার মনোভাবের মধ্যেই। সেই যদি শেখে নিরাসক্তভাবে কাজ করতে, তবে সে কখনোই ব্যর্থ হয় না, কারণ সে তার আত্মার আদেশে চলছে। গীতা বলে, জীবনের মূল হলো আত্মচেতনা। আমরা ভাবি আমরা দেহ, কিন্তু গীতা বলে, না, তুমি দেহ নও, তুমি আত্মা। এই আত্মাই অমর, অচিন্ত, অবিনশ্বর। দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি মানুষকে ভয়মুক্ত করে। মৃত্যু তার কাছে পরিণত হয় এক নতুন যাত্রায়। যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পরে, তেমনি আত্মার দেহ পরিবর্তন করে। আজকের মানুষ যতই প্রযুক্তি, সম্পদ, আধিপত্যে এগিয়ে যাক না কেন, অন্তরে তার অস্থিরতা ক্রমশ বাড়ছে। গীতা সেই অস্থিরতার জবাব দেয়। বলে, যে মানুষ নিজের মনকে শান্ত করতে পারে সে সমগ্র জগৎকে জয় করতে পারে। শান্ত মনই প্রকৃত শক্তি। এই শান্ত মন আসে ভক্তি, অধ্যাবসায় ও আত্মসমর্পণের মাধ্যমে। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে আত্মাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা। যখন মানুষ নিজের অহং ভুলে যায় এবং ভাবে আমি নয় তিনি, তখনই প্রকৃত ভক্তি জন্মায়। কৃষ্ণ অর্জুনকে বলেন, সব কাজ আমাতে সমর্পণ করো, চিন্তা করো না। এই সমর্পণের মধ্যেই মুক্তি, কারণ ঈশ্বরের হাতে যা দাও তা কখনো হারিয়ে যায় না। গীতা আমাদের শেখায় সাফল্য বা ব্যর্থতা কখনোই আমাদের পরিচয় নয়। পরিচয় হলো আমাদের অন্তরের সততা। মানুষ সফল নাও হতে পারে, তবুও সে মহান হতে পারে যদি তার মন ঈশ্বরের পথে স্থির থাকে। যে মানুষ নিজেকে জানে সে অন্যকে ক্ষতি করতে পারে না, কারণ সে জানে সবাই একই আত্মার অংশ। তাই গীতা অহিংসারও শিক্ষা দেয়, কিন্তু সেই অহিংসা দুর্বলতার নয়, এটি শক্তির। যখন মানুষ নিজের ভেতরের শক্তি উপলব্ধি করে তখন সে আর কারো প্রতি ঘৃণাবোধ করে না, কারণ সে বুঝতে পারে প্রতিটি প্রাণী আসলে এক ঐশ্বরিক শক্তির রূপ। এই ভাবনাই পৃথিবীতে শান্তির পথ খুলে দেয়। জীবনের প্রতিটি বিপদ আমাদের পরীক্ষা নেয়, আমরা কতটা স্থির থাকতে পারি। গীতা বলে, সমান ভাব রাখো, সুখে যেমন তেমনি দুঃখেও,
কারণ সুখ দুঃখ দুটোই সাময়িক, এগুলো ঋতুর মতো আসবে যাবে। যে মানুষ এই ওঠানামার বাইরে নিজেকে স্থাপন করতে পারে সেই সত্যিকারের যোগী। এখানেই আসে গীতার যোগবোধ, যা কেবল ধ্যান নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তে ভারসাম্য রাখার এক শিল্প। যোগ মানে একতা, দেহ, মন ও আত্মার মধ্যে। যখন মানুষ এই একতা অনুভব করে তখনই সে শান্তি পায়। গীতা বলে, যতক্ষণ না মন স্থির হবে ততক্ষণ না সুখ পাওয়া সম্ভব। অতএব মানুষকে শিখতে হবে মনকে নিয়ন্ত্রণ করতে। মনকে জয় করার উপায় একটাই, নিয়মিত সাধনা, শ্রদ্ধা ও ভক্তি। এই সাধনা কেবল মন্দিরে নয়, জীবনের প্রতিটি কাজে। তুমি রান্না করছো, পড়ছো, কাজ করছো, যদি ঈশ্বর ভাব নিয়ে করো সেটাই যোগ। এইভাবেই জীবন এক অনন্ত পূজায় পরিণত হয়। মানুষের সব দুঃখের মূল অজ্ঞানতা। আমরা জানি না আমরা কে। যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে যাই তখনই গীতার দরজা খুলে যায়। ভগবান বলেন, যে জানে আমি কে এবং নিজের আত্মাকে আমার সঙ্গে এক করে, সে কখনো জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয় না। এই জ্ঞানই মানুষকে মুক্তি দেয়। মুক্তি মানে দেহত্যাগ নয়, মুক্তি মানে ভেতরের অন্ধকার থেকে আলোয় ওঠা। যে মানুষ নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করে সে জানে জীবন কোনো ভয় নয়, এটি এক আশ্চর্য অভিজ্ঞতা। এই উপলব্ধি জীবনের প্রকৃত আনন্দ। জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি যুদ্ধক্ষেত্র, কখনো তা বাইরের, কখনো ভেতরের। এই যুদ্ধের মধ্যে জয়ী হয় সেই যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে তার পক্ষে ঠান্ডা ও গরম, সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি সবই সমান। এই শিক্ষাই জীবনের অন্যতম মূল মন্ত্র। মানুষ যখন তার মনকে স্থির রাখতে পারে না তখন সে দুঃখে পড়ে, কারণ তার চিন্তা বাহিরের জিনিসে বাঁধা। বাহ্যিক জগৎ সর্বদা পরিবর্তনশীল, তাই সেখানে স্থায়ী শান্তি নেই। গীতা শেখায়, শান্তি খুঁজে নাও নিজের ভেতরে, কারণ সেখানে আছে চিরন্তন আনন্দের উৎস। ভগবান বলেন, যে নিজের আত্মাকে জানে সে সমস্ত কিছু জানে। এই আত্মা কোনো দার্শনিক শব্দ নয়, এটি আমাদের অস্তিত্বের আসল রূপ। আমরা যখন বলি আমি, তখন আসলে সেই আত্মাকেই বোঝাই, কিন্তু আমরা তা ভুলে যাই দেহ ও মনকে আমি ভেবে। এই ভুল থেকেই শুরু হয় মানুষের সব দুঃখ। অর্জুন যেমন ভেবেছিল সে শরীর দিয়ে তার স্বজনদের হত্যা করবে, কিন্তু কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেন, তুমি আত্মা, দেহ নও। আত্মা কখনো মরে না, সে কেবল দেহ পরিবর্তন করে। মৃত্যু ভয় তখনই শেষ হয় যখন মানুষ এই সত্য উপলব্ধি করে। মৃত্যুর ভয়ই মানুষকে দুর্বল করে, তাকে আঁকড়ে ধরতে বাধ্য করে জাগতিক মোহ। কিন্তু যে জানে মৃত্যু শুধু রূপান্তর, তার জীবনে ভয় থাকে না। গীতা আমাদের শেখায়, কোনো কিছুতেই অতিরিক্ত আসক্ত হয়েও না, কারণ আসক্তি থেকে জন্ম নেয় কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে মানুষ হারায় তার বিবেক। এই এক চক্রে পড়ে মানুষ ধ্বংসের দিকে যায়। তাই কৃষ্ণ বলেন, যে ব্যক্তি আসক্তিহীন সেই প্রকৃত যোগী। যোগ মানে একতা, আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ। যোগ কেবল আসন বা প্রাণায়াম নয়, এটি জীবনযাত্রার দৃষ্টি। প্রতিটি কাজে যদি তুমি ঈশ্বরকে অনুভব করো তবে সেটিই যোগ। ভগবান বলেন, যে ব্যক্তি প্রতিটি জীবের মধ্যে আমাকে দেখে এবং প্রতিটি জীবের মধ্যে আমার উপস্থিতি অনুভব করে, আমি তার মধ্যে থাকি আর সে থাকে আমার মধ্যে। এই উপলব্ধি মানুষকে সত্যিকারের ভক্ত করে তোলে। ভক্তি মানে কোনো প্রার্থনা নয়, এটি হৃদয়ের অবস্থা। যখন মানুষ ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা অনুভব করে তখনই ভক্তি জন্মায়। ভক্তি মানে নিজেকে ভুলে যাওয়া, নিজের সত্তাকে ঈশ্বরের ইচ্ছায় মিশিয়ে দেওয়া। যে ভক্ত সত্যিকারের ভক্ত, সে কখনো কিছু চায় না, সে কেবল ভালোবাসে, কারণ ভালোবাসাই তার ধর্ম। এই ভক্তি মানুষকে অহংকার থেকে মুক্ত করে। অহংকারই মানুষের সর্বনাশের কারণ। যখন মানুষ ভাবে আমি করেছি, তখন সে ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু যখন ভাবে সবই তার ইচ্ছা, তখনই সে মুক্ত। কৃষ্ণ অর্জুনকে শেখান, তুমি কেবল যন্ত্র, কর্ম করো, কিন্তু ফল আমার উপর ছেড়ে দাও। এইভাবেই ঈশ্বর আমাদের শেখান সমর্পণ। এই সমর্পণ মানে পরাজয় নয়, এটি এক গভীর আত্মবিশ্বাস। কারণ যখন তুমি ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করো তখন তুমি এক অজেয় শক্তির সঙ্গে যুক্ত হও।
তখন তোমার মনে ভয় থাকে না, সন্দেহ থাকে না। তুমি জানো যা ঘটছে তা তারই ইচ্ছায় ঘটছে, আর তাই সবই শেষ পর্যন্ত ভালো হবে। গীতার এই দৃষ্টিভঙ্গি মানুষকে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরতে শেখায়। আজকের ব্যস্ত জীবনে যেখানে প্রতিটি মানুষ ছুটছে সাফল্যের পেছনে, সেখানে গীতার এই উপদেশ এক অমূল্য ওষুধ। কারণ গীতা বলে, সাফল্য নয়, চেষ্টা তোমার ধর্ম, ফল ঈশ্বরের হাতে। তাই ফল নিয়ে চিন্তা করো না, তুমি শুধু করো তোমার কর্তব্য, নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে। এই সততাই গীতার আসল ধর্ম। ধর্ম মানে কোনো বাহ্যিক রীতি নয়, ধর্ম মানে নিজের কর্তব্য। যে নিজের দায়িত্ব পালনে দৃঢ়, সেই ধর্মাচারী। গীতা বলে, পরধর্মে ভয় থাকলেও নিজের ধর্মে মৃত্যু শ্রেয়। অর্থাৎ অন্যের পথ অনুসরণ করে তুমি কখনো শান্তি পাবে না। তোমার নিজের কর্তব্যই তোমার পথ। অন্যের মতো হতে চেয়ে তুমি নিজের সত্তাকে হারিয়ে ফেলো, কিন্তু নিজের পথে থাকলে, ইভেন যদি তা কঠিন হয়, তুমি সত্যিকারের তৃপ্তি পাবে। এই তৃপ্তিই জীবনের আসল সম্পদ। টাকা, খ্যাতি, সম্মান সবই ক্ষণস্থায়ী, কিন্তু নিজের কর্তব্য সম্পন্ন করার যে আনন্দ, তা চিরন্তন। যখন মানুষ নিজের ভিতরেই শান্তি খুঁজে পায়, তখন সে বাইরের জগৎ থেকে মুক্ত হয়। তার মনে আর হিংসা, লোভ, প্রতিযোগিতা থাকে না। সে জানে প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের গতি আলাদা, তাই তুলনা অর্থহীন। এই উপলব্ধি মানুষকে সমানভাবে সকলকে দেখতে শেখায়। ভগবান বলেন যে বন্ধু ও শত্রু, মান ও অপমান, ঠান্ডা ও গরম সব কিছুর প্রতি সমান দৃষ্টি রাখে, সেই যোগী। এই সমদৃষ্টি মানে উদাসীনতা নয়, বরং এক উচ্চতর দৃষ্টি। এটি সেই অবস্থান যেখানে মানুষ বাহ্যিক পরিবর্তনের দ্বারা আর প্রভাবিত হয় না। এই অবস্থাই স্থিতপ্রজ্ঞের অবস্থান। স্থিতপ্রজ্ঞ মানে যার মন স্থির, যাকে কিছুই টলাতে পারে না, যে সুখে অহংকার করে না, দুঃখে ভেঙে পড়ে না, সেই স্থিতপ্রজ্ঞ। এই অবস্থায় মানুষ ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ভক্ত একাগ্রচিত্তে আমাকে স্মরণ করে, আমি তার রক্ষা করি। এই স্মরণ মানে শুধুমাত্র নাম জপ নয়, এটি মনোযোগের এক গভীর অবস্থা, যেখানে মন সর্বদা ঈশ্বর চিন্তায় স্থির থাকে। এই অবস্থায় মানুষ নিজেকে ভয়হীনভাবে পৃথিবীতে চালাতে পারে, কারণ সে জানে সে একা নয়, তার সঙ্গে আছেন স্বয়ং কৃষ্ণ। জীবনে যত বাধা আসুক, যত বিপদ আসুক, যদি মন ঈশ্বরের নাম ধরে রাখে, তবে সে কখনো হারবে না। কারণ ঈশ্বর কখনো সেই ভক্তকে ত্যাগ করেন না, যে সত্যিকারের বিশ্বাস রাখে তার প্রতি। গীতা আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব। যে ইন্দ্রিয় নিয়ন্ত্রণে পারদর্শী, সে কখনো পতিত হয় না। কারণ ইন্দ্রিয়ই মানুষকে টেনে নিয়ে যায় ভোগের দিকে, আর সেই ভোগ থেকে জন্ম নেয় আসক্তি। যখন ইন্দ্রিয় তোমার অধীনে থাকবে, তখন তুমি রাজা, কিন্তু যখন তুমি ইন্দ্রিয়ের অধীনে, তখন তুমি দাস। এই নিয়ন্ত্রণই যোগের আসল সাধনা। এটি বাহ্যিক নয়, সম্পূর্ণ অভ্যন্তরীণ এক প্রক্রিয়া। প্রতিদিন একটু একটু করে যদি আমরা মনকে শৃঙ্খলিত করতে পারি, চিন্তাকে পবিত্র করতে পারি, তবে ধীরে ধীরে আমাদের ভিতরে জন্ম নেবে শান্তি। এই শান্তি পাওয়াই গীতার চূড়ান্ত লক্ষ্য। ভগবান বলেন, যে সব কামনা ত্যাগ করেছে এবং যা কিছু পায় তাতেই তৃপ্ত, সেই তৃপ্তিকারের ধনী। এই সন্তুষ্টি বাইরের নয়, ভেতরের। যখন মানুষ নিজের ভিতরে ঈশ্বরকে অনুভব করে, তখন সে আর কিছু চায় না। এই অবস্থাকে বলা হয় যোগ সিদ্ধি, যেখানে ভক্ত, জ্ঞানী ও কর্মী একই বিন্দুতে মিলিত হয়। কারণ সব পথই শেষ পর্যন্ত ঈশ্বরের দিকেই যায়। যে জ্ঞানী জ্ঞানের পথে চলে, সে ঈশ্বরকে খোঁজে বুদ্ধির মাধ্যমে। যে ভক্ত ভক্তির পথে চলে, সে খোঁজে হৃদয়ের মাধ্যমে। আর যে কর্মী কর্মের পথে চলে, সে খোঁজে কাজের মাধ্যমে। তিনজনই শেষ পর্যন্ত একই সত্যে পৌঁছায়। ঈশ্বর এক, পথ অনেক। এই উপলব্ধি মানুষকে সহনশীলতাল করে। তখন সে আর ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায়ের বিভেদে বিশ্বাস রাখে না। সে জানে সবাই এক পরম সত্যের প্রকাশ। গীতা এইভাবেই আমাদের শেখায় একতার দর্শন, মানবতার প্রকৃত সার। যে মানুষ অন্যকে নিজের মতো ভালোবাসে, তার মধ্যেই ঈশ্বর বাস করেন। ভগবান বলেন, যে ভক্ত
সকল প্রাণীর মঙ্গল কামনা করে, আমি তাকে ভালোবাসি। এই ভালোবাসাই জীবনের আসল রূপান্তর। যখন হৃদয়ে প্রেম থাকে তখন সব কিছু সহজ হয়ে যায়। রাত্রির গভীরতম অন্ধকার যেমন ভোরের আলোকে জন্ম দেয়, তেমনি জীবনের গভীর সংকটই মানুষকে জাগিয়ে তোলে সত্যের পথে। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন, তখন সেটি শুধু এক যোদ্ধার নয়, প্রতিটি মানুষের মনের যুদ্ধে বলা কথা। আমাদের প্রত্যেকের ভিতরেই একটা কুরুক্ষেত্র আছে, যেখানে ধর্ম ও অধর্ম, সাহস ও ভয়, আত্মা ও দেহ, আলো ও অন্ধকার প্রতিনিয়ত লড়ছে। গীতা আমাদের শেখায়, এই লড়াই থেকে পালিও না, লড়াইয়ের ভেতরেই তোমার মুক্তি লুকানো আছে। অর্জুনের মতো আমরাও অনেক সময় দোটানায় মুগি, কি করব, কোনটা ঠিক কোনটা ভুল। সেই দ্বিধার মুহূর্তে কৃষ্ণ বলেন, তুমি যা করছো তা আমার ইচ্ছাই ঘটছে। অর্থাৎ মানুষ কেবল এক যন্ত্র, তার মধ্যে দিয়ে ঈশ্বরের শক্তি কাজ করে। এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে মুক্ত করে। তখন সে ভাবে না আমি করছি, বরং ভাবে আমি ঈশ্বরের ইচ্ছার একটি মাধ্যম মাত্র। এই অবস্থায় কর্ম পবিত্র হয়ে ওঠে, কারণ সেখানে আমি বা আমার নেই। যখন মানুষ নিজের সব কাজ ঈশ্বরকে উৎসর্গ করে দেয়, তখন সেই কাজের কোনো পাপ থাকে না। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে নিবেদন করে খাদ্য, ফুল, ফল বা জল ভক্তি সহকারে, আমি তা গ্রহণ করি। এটি শুধু উপাসনার আচার নয়, এটি মননের রূপান্তর। প্রতিটি কাজ যত ছোটই হোক, যদি ভালোবাসা ও ভক্তির সঙ্গে করা হয়, তবে সেটাই পূজা হয়ে যায়। এইভাবেই গীতা মানুষকে শেখায়, ঈশ্বর শুধু মন্দিরে নয়, তিনি প্রতিটি কর্মে, প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি নিঃশ্বাসে বিরাজমান। এই দৃষ্টিতে দেখা শুরু করলেই জীবন বদলে যায়। তখন প্রতিটি মানুষ, প্রতিটি ঘটনা, এমনকি প্রতিটি কষ্ট মনে হয় ঈশ্বরের শিক্ষা। গীতা বলে, যে প্রতিটি ঘটনার পেছনে আমার উপস্থিতি অনুভব করে, সে কখনো বিভ্রান্ত হয় না। এই অবস্থায় মানুষ বুঝতে শেখে দুঃখ ও আশীর্বাদ হতে পারে, কারণ দুঃখই তাকে শেখায় ধৈর্য, সহনশীলতা ও বিশ্বাস। যখন আমরা কষ্টের মধ্যেও ঈশ্বরের হাত দেখি, তখনই ভক্তির সত্য জন্ম নেয়। এই ভক্তি মানুষকে মুক্ত করে লোভ ও ক্রোধের দাসত্ব থেকে। লোভ বলে আরও চাই, ক্রোধ বলে আমার ইচ্ছা না হলে সহ্য করব না। কিন্তু গীতা শেখায়, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের রাজা। এই আত্মনিয়ন্ত্রণই মুক্তির প্রথম ধাপ। ভগবান বলেন, যে ব্যক্তি নিজের মনকে বন্ধু করে তোলে, তার কাছে মনই পরম বন্ধু। কিন্তু যে মনকে শত্রু বানায়, তার চেয়ে ভয়ঙ্কর শত্রু আর কেউ নেই। এই কথাগুলো আজকের যুগে আরও প্রাসঙ্গিক, কারণ আজ মানুষ যতই বাহ্যিকভাবে সফল হোক, ভিতরে অশান্ত। তার মন তার শত্রু হয়ে গেছে। গীতা আমাদের মনে করিয়ে দেয়, শান্তি বাইরে নয়, তোমার ভিতরে। সেই শান্তি পেতে হলে মনকে প্রশিক্ষণ দাও, ধৈর্য ধরো, ভক্তি করো। এই ভক্তি একসময় জ্ঞানে রূপ নেয়, কারণ ভক্তি ও জ্ঞান একই বৃক্ষের দুই শাখা। ভক্তি মানুষকে নম্র করে, জ্ঞান মানুষকে সচেতন করে, আর কর্ম মানুষকে পরিণত করে। যখন এই তিনটি একত্রিত হয়, তখন মানুষ সত্যিকারের যোগী হয়ে ওঠে। ভগবান কৃষ্ণ বলেন, যে মানুষ ভক্তি নিয়ে কাজ করে, সে আমাকে সর্বদা অনুভব করে এবং আমিও থাকি তার মধ্যে। এই সম্পর্কই গীতার প্রাণ, এক গভীর ঈশ্বর মানব মিলন, যেখানে ঈশ্বর দূরে নয়, তিনি নিজের ভেতরেই, মনের নিস্তব্ধ কোণে এক অচঞ্চল আলো হয়ে। যখন মানুষ এই আলো অনুভব করে, তখন তার জীবন বদলে যায়। সে আর বাইরের লোকদের দোষ খোঁজে না, বরং নিজের ভিতরের অন্ধকার দূর করতে ব্যস্ত হয়। সে বুঝতে শেখে সবাই ঈশ্বরের সন্তান, তাই কারো প্রতি ঘৃণা বা অহংকারের স্থান নেই। যে ভালোবাসা দিয়ে দেখে, সেই সত্যিকারের ভক্ত। ভগবান বলেন, আমি সকল প্রাণীর মধ্যে সমান, কিন্তু যে ভক্ত আমাকে ভালোবাসে, আমি তার মধ্যে বিশেষভাবে বাস করি। এই ভালোবাসা নিঃস্বার্থ। এই প্রেমই মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে। যে ভালোবাসা চায় না, দাবি করে না, কেবল দেয়, সেই ভালোবাসাই ঈশ্বরের ভালোবাসা।
এইভাবেই গীতার শিক্ষা মানুষকে ক্রমে ঈশ্বরের নিকটে নিয়ে যায়। ভক্তি থেকে জ্ঞান, জ্ঞান থেকে যোগ, আর যোগ থেকে মোক্ষ। মোক্ষ মানে মৃত্যু নয়, এটি মুক্ত। অজ্ঞানতা থেকে জ্ঞানে, অস্থিরতা থেকে শান্তিতে, অন্ধকার থেকে আলোয় উত্তরণ। যখন মানুষ বুঝতে পারে আমি দেহ নই, আমি আত্মা, তখন সে মোক্ষের স্বাদ পায়। তখন জীবনের সব ভয়, সব দুঃখ বিলীন হয়ে যায়, কারণ সে জানে সে চিরন্তন। যে আত্মা অমর, তাকে কিছুই স্পর্শ করতে পারে না। এই উপলব্ধি মানুষকে এক আশ্চর্য প্রশান্তি দেয়। সে দেখে সমস্ত জীবনই এক ঈশ্বরীয় নাটক, আর আমরা কেবল সেই নাটকের চরিত্র। কেউ নায়ক, কেউ প্রতিনায়ক, কিন্তু শেষ পর্যন্ত সবাই একই পরম শক্তির প্রকাশ। এই দৃষ্টিভঙ্গি মানুষকে ক্ষমাশীল করে। যখন কেউ তোমাকে আঘাত দেয়, তুমি তখন ভাবো সেও ঈশ্বরের সৃষ্টি, সে ভুল করছে অজ্ঞানতায়, যেমন আমি একদিন করেছিলাম। তখন ক্রোধের জায়গায় জন্ম নেয় করুণা। এই করুণা প্রবাহই ঈশ্বরীয় চেতনার লক্ষণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অন্যের কল্যাণ চায়, যিনি হিংসা থেকে মুক্ত, নম্র, ক্ষমাশীল, অহংকারহীন, আমি তাকে ভালোবাসি। এইভাবেই গীতা আমাদের শেখায় ঈশ্বর লাভের কোনো পথ নয়, এটি এক হৃদয়ের রূপান্তর। গীতার প্রতিটি শ্লোক যেন এক এক ফোঁটা অমৃত, যা আত্মাকে পরিশুদ্ধ করে। যদি কেউ প্রতিদিন একটা করে শ্লোকও হৃদয়ে ধারণ করে, তবে তার জীবন পাল্টে যেতে বাধ্য। কারণ গীতা কেবল বই নয়, এটি জীবনের মন্ত্র। এটি শেখায় কিভাবে ভয়হীনভাবে বাঁচতে হয়, কিভাবে বিপদের মুখে হাসতে হয়, আর কিভাবে মৃত্যুর মুখেও শান্ত থাকতে হয়। এটি শেখায় জীবন মানে শুধু শ্বাস নেওয়া নয়, এটি ঈশ্বরের ইচ্ছার সঙ্গে একাত্ম হওয়া। এই একাত্মতার অনুভূতি মানুষকে সত্যিকারের মুক্ত করে। যখন মন শান্ত, কর্ম নিষ্কলুষ, আর হৃদয় ভালোবাসায় ভরা, তখন মানুষ ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়, নিজের মধ্যেই তার দর্শন পায়। তখন আর বাহ্যিক প্রমাণের দরকার হয় না। গীতার এই সত্যই মানুষকে বলে, তুমি যেখানেই থাকো, যাই করো, আমাকে স্মরণ করো। এই স্মরণই মানুষকে রক্ষা করে। যে হৃদয়ে ঈশ্বরের নাম আছে, সে কখনো একা নয়। আজকের ব্যস্ত জীবনে যখন মানুষ হারিয়ে ফেলছে নিজেকে, তখন গীতার বাণী আরও প্রয়োজনীয় হয়ে উঠেছে। এটি আমাদের মনে করিয়ে দেয়, তুমি কোনো মেশিন নও, তোমার ভিতরে আছে এক চিরন্তন আত্মা, যা অমর, শান্ত ও পবিত্র। যে মুহূর্তে তুমি নিজের আত্মাকে অনুভব করবে, তখনই তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হবে। এই একতাই মানুষের জীবনের পরম লক্ষ্য। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চার পুরুষার্থের মধ্যে শেষটি মোক্ষই সব কিছুর পরিণতি। কিন্তু মোক্ষ কোনো আলাদা জগতে নয়, এটি এখানেই, জীবনের মধ্যেই। যখন তুমি ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিশে যাও, তখনই তুমি মুক্ত। ভগবান কৃষ্ণ বলেন, সব ধর্ম ত্যাগ করো, কেবল আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় করো না। এই এক বাক্যই গীতার পরম উপদেশ। এখানে ঈশ্বরের কণ্ঠে শোনা যায় এক অশেষ মমতা, যিনি সব ত্রুটি, সব পাপ, সব ভয় মুছে দেন কেবল বিশ্বাসের বিনিময়ে। এটাই গীতার শেষ কথা, ভয় করো না। কারণ তুমি একা নও, তোমার সঙ্গে আছেন স্বয়ং কৃষ্ণ। যদি তুমি তাকে সত্য হৃদয়ে ডাকো, তিনি তোমার মধ্যে সাড়া দেবেন। তুমি বুঝবে যে আলো তুমি খুঁজছিলে বাইরে, তা আসলে তোমার ভেতরেই আছে। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রায় আমরা একসাথে শুনলাম শ্রীমদ্ ভগবদ্ গীতার সার, সেই অনন্ত শিক্ষাগুলি যা মানুষের মনকে মুক্তি দেয়, জীবনকে করে আলোয় ভরা। গীতা আমাদের শেখায়, যদি তুমি নিজের ভেতরের ঈশ্বরকে চিনতে পারো, তবে তুমি আর কখনো হারবে না। ভয়, দুঃখ, লোভ, ক্রোধ সবই বিলীন হয়ে যাবে এক শান্ত সাগরে। এই শান্তি আসল আনন্দ। এই শান্তি আধ্যাত্মিক আলোর উদ্দেশ্য, তোমার ভিতরে ঈশ্বরের সেই চিরন্তন আলো জ্বালিয়ে দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো কেবল শোনার জন্য নয়, হৃদয় ধারণ করার জন্য। যদি আমরা প্রতিদিন জীবনের কিছু সময় গীতার এই বাণীগুলোর সঙ্গে কাটাই, তবে আমাদের চিন্তা, মন ও কর্ম সবই আলোকিত হবে।
ভগবান বলেছিলেন, যে আমাকে সত্য হৃদয়ে স্মরণ করে আমি কখনো তাকে ত্যাগ করি না। তাই বন্ধুরা, প্রতিটি সকাল হোক গীতার আলোয়, প্রতিটি রাত্রি হোক ভগবানের আশ্রয়ে। এই আলো ছড়িয়ে দিক তোমার জীবনের প্রতিটি অন্ধকার কোণায়। চলো আমরা সবাই মিলে এই জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখি চ্যানেল আধ্যাত্মিক আলোর মাধ্যমে, যেখানে প্রতিদিন ঈশ্বরের কথা, ভক্তির ছোঁয়া আর আত্মজ্ঞান জাগিয়ে রাখবে তোমার মন। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে রাম।